আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমাদের মিরাকল মর্নিং এর যে সিরিজটি চলতেছে, ওই সিরিজের আজকে শেষতম পর্ব, মানে একদম লাস্ট পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে শেষতম পর্বটি শেয়ার করি। দেখেন, প্রথমত আপনি সকালবেলা ঘুম থেকে উঠলে যে যে উপকারগুলো হবে, আপনার কি উপকার হবে, এগুলো আমি গত ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এবার আমি আপনাদের জানাবো যে আপনি কোনো কাজ করতে গেলে যখন আপনার ব্রেইন ভালোভাবে থিঙ্কিং করতে পারে না, চিন্তা করতে পারে না, কিভাবে আপনি আপনার ব্রেইনকে উন্নত করতে পারবেন, কিভাবে চিন্তা শক্তি আরো উন্নত করতে পারবেন, সেটাই জানাবো। দেখেন, ব্রেইনকে ভালো রাখার জন্য এবং ব্রেইনের কার্যক্ষমতা এবং ব্রেইনকে শক্তিশালী করার জন্য আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের প্রয়োজন আছে। এই অক্সিজেনটা আপনি কখন পাবেন? সারাদিন আপনি যে অক্সিজেনটা পাচ্ছেন ওটা দিয়ে আপনার ব্রেন কখনোই উন্নত হবে না, বা কার্যকর যে কাজগুলো আছে, যে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো আছে, ক্রিটিক্যাল প্রবলেম গুলো আছে, ওগুলা সলভ করতে কখনোই সক্ষম হবে না। যদিও হবে না বললে ভুল হবে, হবে তবে খুবই কম মাত্রায় হবে। সকালবেলার যেই ফজরের পরে যে বাতাসটা থাকে, হালকা ঠান্ডা একটা বাতাস, মসৃণ বাতাস, ঠান্ডা, ওই বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তখন আপনি যদি, তখন পরিবেশ কোনো দূষিত থাকে না, খুব কম পরিমাণে দূষিত থাকে, তখন আপনি যদি বাতাস থেকে একটু জোরে শ্বাস গ্রহণ করেন, তখন আপনার ব্রেন অত্যাধিক পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারবে। এতে আপনার ব্রেইনের কার্যক্ষমতা আগের তুলনায় 20 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটি করুন। আপনি হালকা দৌড়াদৌড়ি করতে পারেন, যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে অবশ্যই ফজরের সালাতটি আদায় করে নেবেন এবং পরবর্তীতে আপনি দৌড়াতে পারেন হালকা এক্সারসাইজের জন্য। এতে আপনার শরীরের ফিটনেস ঠিক থাকবে এবং দৌড়ানোর কৌশল অনুযায়ী আপনার শরীরটা এক্সারসাইজ হয়ে যাবে, শরীরের সর্ব অঙ্গ অর্থাৎ সকল পার্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এতে আপনার নিউরনও অ্যাক্টিভ হয়ে যাবে। এতে যখনই আপনি ওই ঠান্ডা বাতাস থেকে অক্সিজেনটা গ্রহণ করবেন, তখন আপনার নিউরন অত্যাধিক পরিমাণ অ্যাক্টিভ হবে এবং পাশাপাশি আপনার ব্রেইনের ক্ষমতাও 20 থেকে 30% বৃদ্ধি পেয়ে যাবে। এতে আপনি এই ক্রিটিক্যাল যে থিঙ্কিং গুলো আছে, ক্রিটিক্যাল যে প্রবলেম গুলো আছে, এগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন এবং সমাধানগুলো বের করে ফেলতে পারবেন। সুতরাং আপনি এখন সকালবেলা ঘুম থেকে উঠুন এবং সকালে যে ঠান্ডা আবহাওয়া আছে, সকালে যে ঠান্ডা বাতাস আছে, এটা উপভোগ করুন। সবচেয়ে বড় আরেকটি সমস্যা হচ্ছে, আপনি যদি কোনো কাজ করতে যান, ওই কাজের প্রতি মনোযোগ দিতে পারেন না বেশিক্ষণ। মনোযোগ দিতে গেলে আপনার মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় বা ছিন্ন হয়ে যায়। এর জন্য আপনি কি করতে পারেন? দেখেন, আপনাকে নর্মাল একটা উদাহরণ দিই আমি। আপনার মনোযোগ ছিন্ন করার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আপনার হাতের স্মার্টফোন বা মোবাইল ফোন। দেখেন, আপনি ইউটিউবে যান একটা শিক্ষণীয় ভিডিও শেখার জন্য বা একটা কাজের জন্য, কিন্তু আপনি যখন ইউটিউব প্ল্যাটফর্মে প্রবেশ করেন, তখন কিন্তু আপনি ভুলে যান যে আপনি আসলে কি কাজের জন্য এসেছেন। তখন আপনি অন্য ধরনের ভিডিও দেখতে দেখতে 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টাও পার করে দেন। 1 ঘন্টা পরে আপনার মনে ওঠে যে না, আমি তো অন্য একটা কাজ করতে এসেছিলাম যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অনায়াসে আপনি এদিকে 1 থেকে দেড় ঘন্টা বা আধা ঘন্টা বা 30 মিনিট 20 মিনিট সময় নষ্ট করে ফেলেছেন। দেখেন, এর থেকে বাঁচার উপায় হচ্ছে একটাই। আপনি যখন কোনো কাজগুলো করবেন, কাজ করার সময় আপনি আপনার মোবাইলের সকল নোটিফিকেশন অফ করে রাখতে পারেন এবং মোবাইল আপনার হাত থেকে দূরে রাখতে পারেন। কিন্তু যখনই আপনার, ধরেন আপনি যদি লেখক হয়ে থাকেন, যদি কিছু লিখতে চান এবং অনলাইন থেকে যদি আপনি কোনো তথ্য পেতে চান, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সরাসরি বারবার মুখে উচ্চারণ করবেন যে আমি এই কাজটা করার জন্য এসেছি। সুতরাং আপনি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ওই তথ্যটা গ্রহণ করার পরেই আপনি অনলাইন থেকে বের হয়ে যাবেন এবং মোবাইলটাকে অফলাইনে রেখে আপনি এটা হাত থেকে দূরে সরিয়ে দেবেন। এতে আপনার মনোযোগ বাড়বে এবং মনোযোগ ছিন্ন হবে না। তখন আপনি আপনার ওই কাজের প্রতি মনোযোগী হতে পারবেন এবং ফোকাস দিতে পারবেন। নর্মাল একটা জিনিস আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যখন অনলাইনে ঢোকেন, তখন কি আপনার নিজেকে আপনি নিজে কন্ট্রোল করেন নাকি অন্য কেউ আপনাকে কন্ট্রোল করে? এটা কি কখনো আপনি ভেবে দেখেছেন? আপনি কি কখনো একা বসে ভাবছেন যে আমি যখন অনলাইনে যাই, তখন আমি করব না বলি কিন্তু আমি করতে পারি না? এটা কেন হয়? তার মানে কি আমরা এটা ধরে নেব যে আপনাকে ওরা কন্ট্রোল করতেছে? যেমন ইউটিউব প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম, টিকটক প্ল্যাটফর্ম, সোশ্যাল যে সাইটগুলো আছে, ওরাই আপনাকে কন্ট্রোল করতেছে? দেখেন, ওরাও কিন্তু জন্মগতভাবে আপনাকে কন্ট্রোল করার মতো জ্ঞান নিয়ে আসেনি, জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে নাই।
ওরা কিন্তু কষ্টের মাধ্যমে নিজের ব্রেনকে আপডেট করার মাধ্যমে এই জ্ঞানগুলো অর্জন করেছে যে আপনাদের মতো সাধারণ মানুষদের কিভাবে তারা কন্ট্রোল করে রাখতে পারে। সুতরাং আপনিও যদি এরকম জ্ঞান অর্জন করতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে হবে বা আপনার নিজের আত্ম উন্নয়ন করতে হবে। এর জন্য আপনার নিজেকেই পরিশ্রম করতে হবে। ধরেন আপনি একটা ভিডিও দেখলেন, আপনি মনে করলেন যে ভিডিওটা দেখলাম আর আমার আত্ম উন্নয়ন হয়ে গেল। না, আপনি ভিডিওটা দেখবেন, ভিডিও থেকে কি শিখেছেন এটা আপনি কলম এবং খাতা নিবেন, নিয়ে নোট করা শুরু করবেন, নোট করে রাখবেন এবং যে যে কথাগুলো বলা হয়েছিল ওগুলো 1 মাস পালন করার চেষ্টা করবেন। 1 মাস পরে আপনি যে ভিডিও থেকে শিখেন না কেন, 1 মাস পরে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার আগে আপনি কেমন ছিলেন 1 মাস আগে এবং 1 মাস পরে আপনার উন্নতিটা কিরকম হয়েছে। তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখেন, আমাদের যে নদী আছে, আমরা যে নদী দেখি, নদী সাগর দেখি, আপনারা সকলেই জানি যে নদীতে জোয়ার হয় বা ভাটা পড়ে। আপনি কি জানেন আপনার জীবনেও জোয়ার আসে এবং ভাটা পড়ে? কিভাবে, চলুন বলি আপনাকে। আপনি যখন খুবই আনন্দময় পরিবেশে থাকেন বা খুবই মোটিভেটেড হয়ে যান, তখন আপনি একটা কাজের প্রতি আপনার আনন্দ তৈরি হয়, কিন্তু ওই আনন্দটি বেশিক্ষণ থাকে আপনার ভিতরে থাকে না। কেন? কারণ তখন জোয়ারের মতো আসছে আপনার আনন্দটা। তখন আপনি কিছুক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করার পরে আপনার ওটা আর ভালো লাগে না, তখন আপনি এটা ছেড়ে দিয়ে আবার মনমরা হয়ে যান। তার মানে কি, ভাটা পড়ে গেল, জোয়ার আসলো এবং ভাটা পড়ে গেল। এর জন্য আপনাকে কি করতে হবে? ডিসিপ্লিন মানতে হবে। ডিসিপ্লিন মানে হচ্ছে কি, মানে আপনার ডেইলি এই কাজটা করব, এই কাজটা করব, এই চিন্তা আপনার মাথার ভিতরে থাকতে হবে। আপনি মোটিভেশন দিয়ে হয়তো বা কাজ করতে পারবেন সাময়িক সময়ের জন্য। একটা মোটিভেশন দেখলেন, আপনার 30 মিনিটের জন্য একটা কাজ করার জন্য আগ্রহ জেগে উঠলো, মানে জোয়ার আসলো আপনার ভিতরে। তো 30 মিনিট পরে তো ওই জোয়ারটা আর থাকলো না, আপনি তো আবার ভাটা পড়ে গেল আপনার ভিতরে এবং আপনি ওটা হারিয়ে ফেললেন। এর জন্য আপনাকে কি করতে হবে? ডিসিপ্লিন মানতে হবে। ডিসিপ্লিন মেনে আপনাকে কাজ করতে হবে। ডিসিপ্লিন কি? যে আপনি একটা রুটিন করলেন যে আমি আজ, সাপোজ একটা উদাহরণ, যে আমি আজ 100 ওয়ার্ড লিখবো, আমি ডেইলি ভাবে 100 ওয়ার্ড করে লিখে দেবো। সুতরাং আপনি এটা মানার চেষ্টা করবেন এবং প্রতিদিন আপনি ডেইলি 100 ওয়ার্ড লিখবেন। যত ঝড় আসুক, যত তুফান আসুক, আপনার জীবনে যাই আসুক, আপনি ওই ডিসিপ্লিন থেকে ব্রেক হবেন না। আপনি দৈনিক 100 ওয়ার্ড করে লিখেই যাবেন। এটাই হচ্ছে ডিসিপ্লিন। সুতরাং আপনারা ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করুন এবং মোবাইল ফোন কম ইউজ করুন। আপনাদের প্রতি একটা রিকমেন্ডেশন হচ্ছে আপনারা মোবাইলে রিলস কম দেখবেন। যদিও আপনার দেখতে মনে হয় 1 থেকে 2 ঘন্টার নাটক অথবা অন্য শিক্ষণীয় ভিডিও, মোটিভেশনাল ভিডিও বা সেলফ ডেভেলপমেন্টের ভিডিও, এগুলো দেখার চেষ্টা করবেন। দয়া করে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট এই রিলসগুলো আপনি দেখবেন না। এই রিলসগুলোই আপনার ব্রেইনের কার্যক্ষমতা মিনিমাম 40 থেকে 50% কমিয়ে দিবে। 40 থেকে 50% এই রিলস আপনার ব্রেইনের কার্যক্ষমতা কমিয়ে দেবে। দেখবেন অনেকে বলে যে আগের মতো আমার ব্রেইন কাজ করে না। কেন কাজ করে না? আপনি এটা লেখেন, প্রবলেমগুলো বের করেন, দেখবেন প্রবলেম যখন আপনি বের করবেন, সমাধান আপনি এমনিতেই করে ফেলতে পারবেন। সুতরাং আপনি একটা ডায়েরি নিন, প্রবলেমগুলো বের করেন, আপনার কি কি প্রবলেম আছে, সমাধান আপনি নিজেই অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এবং এটা আমাদের মিরাকল মর্নিং এর শেষ পর্ব। সুতরাং বাকি এই পর্বটি যারা দেখছেন, বাকি পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলেই আছে, মিরাকল মর্নিং লিখে আপনি সার্চ দিলেই পর্বগুলো পেয়ে যাবেন। দয়া করে ফুল পর্বগুলো দেখবেন এবং সবগুলো দেখে নোট করার চেষ্টা করবেন। নোট করে কি কি কথা উল্লেখ আছে এগুলোর ভিতরে, সেগুলো পালন করার চেষ্টা করবেন। আশা করি আপনার উন্নত হবেন ইনশাআল্লাহ। এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে হলে ফলো করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এটা সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড করে। এটা কেন বললাম? দেখেন, আপনাকে গত পর্বে আমি বলেছিলাম যে আপনার নিজের প্রতি আপনার নিজের ইতিবাচক বার্তা দিবেন। তার মানে আপনি যখন এই খারাপ একটা ভিডিও শেয়ার করলেন, খারাপ একটা ভিডিওতে লাইক করে রাখলেন, দেখবেন আপনার ফিডে, আপনি সোশ্যাল মিডিয়া যখনই ইউজ করবেন তখন আপনার ফিডে খারাপ ভিডিওগুলোই আসবে। এতে কি হবে? আপনার ব্রেন বুঝে নিবে যে আপনি এমনিতেই খারাপ। তো সফল হওয়ার চিন্তা কি আপনার ব্রেন আপনাকে ভিতর থেকে দিবে? কখনোই দিবে না, ইম্পসিবল, দিবেই না। কিন্তু যখনই আপনি মোটিভেশনাল ভিডিও সামনে রাখবেন বা সেলফ ডেভেলপমেন্ট ভিডিও রাখবেন, আত্ম উন্নয়নমূলক ভিডিও রাখবেন, শিক্ষণীয় ভিডিও রাখবেন, তখন দেখবেন যে আপনার ফিডে এই ভিডিওগুলোই আসতেছে। তখন আপনার ব্রেন আস্তে আস্তে বুঝতে শুরু করবে, না, ও তো শিক্ষার প্রতি আগ্রহী এবং শিক্ষণীয় হতে চায়। তখন আশা করি আপনার উন্নত হবে ইনশাআল্লাহ। আপনার যদি মিরাকেল মর্নিং সম্পর্কে আরো ভালোভাবে এবং স্পষ্টভাবে ধারণা পেতে চান বা মনে করেন যে আমি নিজে থেকে শিখতে চাই, তাহলে আপনি দ্য মিরাকেল মর্নিং এই বইটি পড়তে পারেন। আশা করি আপনি এই বইটি থেকে কিছু শিখতে পারবেন। এই বইটিতে আপনি সকালে উঠে কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার দিনটাকে গুছিয়ে নেবেন
কিভাবে ব্রেনের ক্ষমতা উন্নত করবেন, সবকিছু এই বইটিতে লেখা আছে। আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। দেখেন, এটা ইংলিশ ভার্সন আছে, আপনি যদি ইংলিশ বোঝেন তাহলে ইংলিশ ভার্সন এনে পড়বেন, আর যদি ইংলিশ না বোঝেন তাহলে এটাকে বাংলা অনুবাদক আছে, অনেক লোক অনুবাদন করে বাংলাদেশে দেয়া হয় লাইব্রেরিতে। আপনি সার্চ দিলে পাবেন যে দ্য মিরাকল মর্নিং, তখন আপনি বিভিন্ন অনুবাদকের বই পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি যে কোনো একটা কিনে পড়তে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।